কংক্রিট আর কোলাহল থেকে অনেক দূরে, যেখানে গা ছুঁয়ে যায় হিমেল হাওয়া, যেখানে পাহাড়ের ধাপে ধাপে বাসা বাঁধে ভবঘুরে মেঘেদের দল, যেখানে আছে দুরন্ত বেগে ঝাঁপিয়ে পড়া জলধারা, কমলা লেবুর বাগান, পাহাড়ি রঙিন ফুল আর দিগন্ত বিস্তৃত কাঞ্চনজঙ্ঘা, যেখানে ক্লান্ত মন ব্যস্ত জীবন ছেড়ে ছুটে যেতে চায় বারবার। এমনই নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর পশ্চিম সিকিমের এক জনপ্রিয় হিল স্টেশন পেলিং। পাহাড়ের সৌন্দর্য দুচোখ ভরে উপভোগ করার তাড়নায় আমরা ছুটে গিয়েছিলাম এই পাহাড়ি শহরে। এই পেলিং কিভাবে যাবেন, কি কি দেখবেন, কোথায় থাকবেন, এই সব কিছু জানতে হলে আমার আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পেলিং সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭,২০০ ফিট উচ্চতায় অবস্থিত। হাতে যদি ৩ থেকে ৪ দিন সময় থাকে তাহলে অনায়াসেই ঘুরে আসতে পারেন এই শৈল শহর থেকে। পেলিং যাওয়ার জন্য শিয়ালদা বা হাওড়া থেকে যে কোনো উত্তরবঙ্গগামী ট্রেনে করে চলে আসুন এনজেপি বা শিলিগুড়ি জংশন। ট্রেন ছাড়া বাস বা বিমানে করে চলে আসতে পারেন শিলিগুড়ি বা বাগডোগরা। এনজেপি বা বাগডোগরা থেকে গাড়ি রিজার্ভ করে সরাসরি পৌঁছে যেতে পারেন ১৩৫ কিলোমিটার দূরে সিকিমের এই পাহাড়ি শহরে। সেক্ষেত্রে গাড়ি ভাড়া পড়বে মোটামুটি ৪ থেকে ৬,০০০ টাকার মতো। তবে এই ভাড়া সিজন অনুযায়ী ওঠানামা করে। এছাড়া শেয়ার গাড়ি করেও সরাসরি পেলিং পৌঁছতে পারেন। তার জন্য আপনাকে যেতে হবে এসএনটি বাস স্ট্যান্ড। এসএনটি বাস স্ট্যান্ডের বাইরে থেকে সরাসরি পেলিং যাবার জন্য শেয়ার গাড়ি পেয়ে যাবেন, যার ভাড়া পড়বে ৪০০ থেকে ৫০০ টাকার মতো। আবার জোরথাং পর্যন্ত শেয়ার গাড়ি করে গিয়ে সেখান থেকে পেলিংয়ের আপনার গন্তব্য পর্যন্ত গাড়ি ভাড়া করে নিতে পারেন। এছাড়াও এসএনটি বাস স্ট্যান্ড থেকে সরাসরি পেলিংয়ের জন্য আপনি বাসও পেয়ে যাবেন। কিন্তু প্রতিদিন মাত্র একটি বাস সকাল 10:30টায় পেলিংয়ের উদ্দেশ্যে রওনা দেয়, যার ভাড়া পড়ে ২৫০ টাকার মতো। আমরা এনজিপি থেকে একটি ছোট গাড়ি ভাড়া করে সরাসরি পৌঁছে গিয়েছিলাম পেলিং। তবে শেয়ার গাড়ি বা বাসে করে গেলে টাকা কিছুটা আপনার সাশ্রয় হলেও সময় কিন্তু অনেক সময় বেশি লেগে যায়। শিলিগুড়ি বা এনজিপি থেকে পেলিং পৌঁছতে সময় লাগে প্রায় ৪.৫ থেকে ৫ ঘন্টা। পেলিং যাওয়ার পথে ব্রেকফাস্ট করার জন্য আমরা দাঁড়িয়েছিলাম হাইওয়ে রেস্টুরেন্টের সামনে। এখানকার খাবারের সঙ্গে সঙ্গে প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অতুলনীয়। এরপর একে একে তিস্তা বাজার, মেল্লি, জোরথাংকে পেছনে ফেলে প্রায় ৪.৫ ঘন্টার দীর্ঘ পাহাড়ি পথ পেরিয়ে অবশেষে পৌঁছালাম আমাদের গন্তব্য পেলিং। পেলিং শহর ৩টি ধাপে বিন্যস্ত: আপার পেলিং, মিডিল পেলিং এবং লোয়ার পেলিং। আপনারা ৩ জায়গাতেই থাকতে পারেন। লোয়ার পেলিং এর হোটেলের ট্যারিফ একটু কম, মিডিল পেলিং এবং আপার পেলিং এর খরচ একটু বেশি। কিন্তু কাঞ্চনজঙ্ঘাকে ভালোভাবে দেখতে গেলে আপনাকে আপার পেলিংয়েই থাকতে হবে। আমাদের এখানে রাত্রিবাসের ঠিকানা ছিল আপার পেলিং এর হোটেল ব্লু বেন আলপাইন। এই হোটেলের রুমগুলি খুবই পরিপাটি করে সাজানো গোছানো। হোটেলের রুমের সঙ্গে লাগোয়া একটি ব্যালকনি ছাড়াও একটি কমন ব্যালকনিও আছে, যেখান থেকে আপনি সকালবেলা চোখ মেললেই দেখতে পাবেন সাদা বরফে মোড়া কাঞ্চনজঙ্ঘা। হোটেলের বাথরুমটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং গিজারও আছে, যেখানে আপনারা ২৪ ঘন্টা গরম জল পাবেন। এখানে ভেজ এবং নন ভেজ ২ ধরনেরই খাবার পাবেন এবং খাবারের মান বেশ ভালো। আমরা আজ পেলিং এর আশেপাশে যে জায়গাগুলি রয়েছে সেগুলি ঘুরে দেখব। পেলিং এ ফুল ডে সাইট সিনের জন্য গাড়ি ভাড়া পড়ে প্রায় ৩,৫০০ থেকে ৪,০০০ টাকার মতো। সকালবেলা ব্রেকফাস্ট করে ৮টা নাগাদ বেরিয়ে পড়ুন পেলিং এর মূল আকর্ষণ স্কাইওয়াকের উদ্দেশ্যে।
এটি ভারতবর্ষের সর্বপ্রথম স্কাইওয়াক গ্লাস ব্রিজ। শূন্যে ঝুলে থাকা স্বচ্ছ কাচের ব্রিজের ওপর হেঁটে বেড়ানো এক অন্যরকম অভিজ্ঞতা। স্কাইওয়াক দেখে সামনের 170টি সিঁড়ি বেয়ে ওপরে উঠলেই পৌঁছে যাবেন 137 ফুটের চেনট্রিজিংয়ের মূর্তির সামনে। এর সঙ্গে আপনার যদি কপাল ভালো থাকে তাহলে অত্যন্ত কাছ থেকে আপনাকে স্বাগত জানাবে বরফ মাখা কাঞ্চনজঙ্ঘা। এরপর আপনার গন্তব্য হতে পারে পেলিং শহর থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত প্রেমিয়াংসি মনাস্ট্রি। প্রায় 300 বছরের পুরানো মনাস্ট্রির তিব্বতী কারুকার্য এবং শান্ত পরিবেশ আপনার মনকে মুগ্ধ করবে। এরপর দেখে নিন রাবদানসে রুইন্স এবং বার্ড পার্ক। জঙ্গলের মধ্যে দিয়ে প্রায় 1 কিলোমিটার রাস্তা হেঁটে এখানে পৌঁছতে হয়। রাবদানসে হলো প্রাচীন সিকিমের রাজধানী। 1670 থেকে 1814 সিকিমের দ্বিতীয় রাজধানী এই রাবদানসে। পরে গোর্খাদের আক্রমণে এটি ধ্বংসস্তূপে পরিণত হয়। এটি বর্তমানে ইউনেস্কোর বিশ্ব হেরিটেজ স্থানের তকমা পেয়েছে। এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে চলে আসুন রিম্বি ফলসে। মাঝারি উচ্চতার ঝর্ণাটি বেশ সুন্দর। রিম্বি নদীকে পথের নিচে সঙ্গী করে গাড়িতে করে কিছুটা এগিয়ে চলে আসুন রিম্বি অরেঞ্জ গার্ডেনে। নানান রঙের পাহাড়ি ফুল দিয়ে সাজানো গোছানো বাগানে রয়েছে প্রচুর কমলালেবুর গাছ। নভেম্বর থেকে জানুয়ারির মধ্যে আসলে আপনারা প্রচুর কমলালেবু দেখতে পাবেন। টিকিট কেটে সিঁড়ির পথ বেয়ে নিচে নামলেই পৌঁছে যাবেন খরস্রোতা পাহাড়ি রিম্বি নদীর তীরে। বড় বড় পাথরের মাঝখান দিয়ে কলকল করে বয়ে চলেছে এই রিম্বি নদী। এরপর দেখে নিন স্থানীয়দের কাছে খুবই পবিত্র জায়গা খেচিপেরি লেক। সিকিমের স্থানীয় লোকেদের মতে বুদ্ধদেবের পদপৃষ্ঠে এই লেকের সৃষ্টি। এই লেককে ইচ্ছা পূরণের হ্রদ বা উইশিং লেকও বলা হয়ে থাকে। গেটের পাশের ছোট লেকের জলে প্রচুর মাছ খেলা করে বেড়ায়। এদের আপনি খাবার কিনে খাওয়াতেও পারবেন। জঙ্গলে ঘেরা রাস্তা দিয়ে মিনিট 10 হেঁটে গেলেই পৌঁছে যাবেন খেচিপেরি লেকের সামনে। বলা হয় এই লেকের জল এতটাই পবিত্র যে লেকের জলে একটি পাতা পড়লে পাখিরা এসে ঠোঁটে করে সেই পাতা তুলে নিয়ে যায়। এখানকার শান্ত স্নিগ্ধ পরিবেশে আপনি বেশ কিছুটা সময় কাটিয়ে নিয়ে পৌঁছে যান পরের গন্তব্য কাঞ্চনজঙ্ঘা ফলসে। এটি সিকিমের সুন্দর জলপ্রপাতগুলির মধ্যে অন্যতম। পাশের সিঁড়ি দিয়ে একটু ওপরে উঠে মূল ঝর্ণার পাদদেশ পর্যন্ত যাওয়া যায়। এই ফলসের একপাশে বেশ কিছু দোকানপাট রয়েছে, আপনি ইচ্ছা করলে খাওয়া দাওয়া করে নিতে পারবেন। তৃতীয় দিন সকালবেলার জলখাবার খেয়ে একেবারে লাগেজ নিয়ে চেক আউট করে বেরিয়ে পড়ুন সিংসোর ব্রিজের উদ্দেশ্যে। রাস্তায় আপনাদের সঙ্গে দেখা হবে সাঙ্গে জলপ্রপাতের সঙ্গে। সাঙ্গে ফলসে কিছুটা সময় কাটিয়ে এগিয়ে চলে আসুন সিংসোর ব্রিজে। 240 মিটার দীর্ঘ এই ব্রিজটি সিকিমের প্রথম এবং এশিয়ার দ্বিতীয় উচ্চতম সাসপেনশন ব্রিজ। ঝুলন্ত সেতুর ওপর দিয়ে আপনি দুলতে দুলতে ওপারে পৌঁছেও যেতে পারেন। এইভাবে আমরা 2 রাত্রি 3 দিনে পেলিং ঘুরেছিলাম। সেই অভিজ্ঞতাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।